আমাদের মস্তিষ্ক একবারে মাত্র একটি জিনিসে পূর্ণ মনোযোগ দিতে পারে। হ্যাঁ, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আর এই মনোযোগই হলো বর্তমান যুগের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু মোবাইল ফোন আমাদের মনোযোগকে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে, এবং যে টুকরোগুলোকে আর একীভূত করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমাদের মনোযোগগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে এই মোবাইল ফোন। তাহলে বাস্তবতার নিরিখে আমি গল্পের মতো করে বলি, সাগুপ্তা আপা, তিনি একজন উদ্যোক্তা ছিলেন। তার ব্যবসা শুরুর পর খুব দ্রুত সফল হচ্ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে তিনি কাজ শুরু করলেও বারবার ফোন চেক করেন, নোটিফিকেশন, ইমেইল, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, প্রতি 10 মিনিট পর পর তার মনোযোগ অন্যদিকে। ফলে যে কাজটি 1 ঘন্টায় শেষ হওয়ার কথা ছিল, তার সে কাজ 3 ঘন্টা লেগে যাচ্ছে। এক সময় তিনি উপলব্ধি করলেন, মোবাইলের এই বেসামাল ব্যবহারের কারণেই তিনি শুধু সময়ই নয়, কাজের মান এবং সৃজনশীলতাও হারাচ্ছেন। তারপরে কি হলো? তার মনোযোগের মুদ্রা এখন টুকরো টাকরায় খরচ হচ্ছে, যা কোনো বড় সাফল্য বয়ে আনতে পারছে না, এবং সেটা সম্ভবও নয়। সাগুপ্তা আপার এই জীবন থেকে আমরা যেটুকু বুঝতে পারি, সেটা হচ্ছে সফলতা আসে গভীর মনোযোগ থেকে। তুমি যখন কাজ করছো বা পড়াশোনা করছো, তখন ফোনকে দূরে রাখো। তোমার মনোযোগকে কোনো সস্তা বিনোদনের কাছে বিক্রি করে দিও না। হ্যাঁ, তোমার মনোযোগকে কোনো সস্তা বিনোদনের কাছে বিক্রি করে দিও না, কারণ সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। তোমার মনোযোগের মূল্য সবচেয়ে বেশি, তা ধরে রাখো এবং লক্ষ্য অর্জনে সেটাকে বিনিয়োগ করো। হ্যাঁ, লক্ষ্য অর্জনে তোমার মনোযোগকে বিনিয়োগ করো, দেখবে তোমার জীবন কত বেশি পরিপূর্ণ একটা জীবন হয়। এই জীবন আর সেই জীবনের পার্থক্য কতটা, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ভাবতে পারবে। বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।